আসসালামু আলাইকুম। আবরিশ মমস কিচেন থেকে আমি নুরাইয়া আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি মিষ্টি রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রসগোল্লা বা সাদা মিষ্টি। আপনারা অনেকেই স্পঞ্জ রসগোল্লা এবং সাদা মিষ্টির মধ্যে গুলিয়ে ফেলেন, আসলে এটি কিন্তু একরকম না। আজকে আপনাদের সাদা মিষ্টিটাই বানিয়ে দেখাবো। বহুল পরিচিত একটি মিষ্টি, বানানো একটু ট্রিকি আছে, কিন্তু আপনি যদি আজকের এই রেসিপিটি দেখে থাকেন খুব সহজে সাদা মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। তাহলে দেরি না করে চলুন চলে যাই। প্রথমেই ছানাটা বানিয়ে নিব। আমি এখানে ছানা তৈরি করার জন্য গরুর দুধ নিয়েছি 1 কেজি। আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট বা ফুল ননিযুক্ত দুধ নেওয়ার। আমি ফ্রিজে জমানো দুধ দিয়ে আজকে ছানা কাটছি, তবে আপনি যদি টাটকা দুধ দিয়ে ছানা কাটেন তাহলে ছানার পরিমাণটা বেশি হয় এবং কোয়ালিটিটাও ভালো হয়। এখন আমি জাল করে জাস্ট একটি বলক উঠিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলায় না লেগে যায়। দুধে বলক চলে আসছে, আমি জালটা অফ করে দুধটা নামিয়ে রাখছি। একটু ঠান্ডা হওয়া লাগবে, তাই রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই ফাঁকে তৈরি করে নিচ্ছি ছানা কাটতে যে দুটো উপকরণ লাগবে সেটি। প্রথমে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তাতে লাগছে 1 চা চামচ অ্যারারুট এবং সামান্য পরিমাণ পানি, যাতে করে অ্যারারুটটা গোলা যায়। অ্যারারুট দিয়ে ছানা কাটলে ছানাটা পরিমাণে বেশি হয়। 1 লিটার বা 1 কেজি গরুর দুধে 1 চা চামচ অ্যারারুট। এই তো গোলানো হয়ে গেছে আমার। আমি এখন ভিনেগারের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি এবং এর সাথে মিশিয়ে নিচ্ছি নর্মাল 3 টেবিল চামচ পানি। গোলানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর ভিতর অ্যারারুট গোলানো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিব। এখন ছানা কেটে নেওয়ার পালা। এর জন্য দুধটা অনবরত নাড়তে থাকবো হালকা হাতে এবং অল্প অল্প করে ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে দিচ্ছি। একবারে দিব না, আস্তে আস্তে দিতে থাকবো এবং নাড়তে থাকবো। নাড়তে নাড়তে খেয়াল করবেন এক পর্যায়ে দুধ কেটে ছানা হয়ে যাচ্ছে। ছানা তৈরি হতে শুরু করেছে। দেখুন পানিটা কতটা স্বচ্ছ হয়ে গেছে এবং ছানাটাও কেটে আলাদা হয়ে গেছে। এখন এটা ছেঁকে নেব। আমি ছাঁকার জন্য একটি পাতলা সুতি কাপড় ব্যবহার করেছি। আপনারা যে কোনো খুবই পাতলা একটা কাপড় ব্যবহার করলেই হবে। চালির উপর আমি পাতলা কাপড়টি বিছিয়ে ছানা সবগুলোই ঢেলে দিলাম। ছানা ঢালার পর নর্মাল পানি দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে এতে ভিনেগারের গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছেন আমার ধোয়া হয়ে গেছে। ছানাটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এখন খুব সুন্দর করে গুছিয়ে বেঁধে পানিটা নিংড়াইয়ে নেব। তবে খেয়াল রাখবেন খুব জোরে চাপ দিয়ে কখনোই পানিটা নিংড়িয়ে নেবেন না বা চাপা দিয়ে রাখবেন না, তাহলে এতে যে ফ্যাট আছে এই ফ্যাটটা বের হয়ে যাবে, মিষ্টিটা ভুরভুরে বা শক্ত প্রকৃতির হয়ে যাবে। আমি জাস্ট আলতো হাতে একটু প্রেস করে জাস্ট পানিটা বের করে দিয়েছি। আমি ঠিক এইভাবে বেঁধে ঝুলায় রাখবো। আপনাদের ঝুলায় রাখার জায়গা না থাকলে বা ঝুলিয়ে রাখতে না চাইলে এভাবে জালির মধ্যে রেখে 5 থেকে 6 ঘন্টা পানিটা ঝরিয়ে নেবেন। এর তো আমি ফিরে এলাম 5 ঘন্টা পরে। দেখুন আমার ছানা থেকে পুরো পানিটা ঝরে গেছে এবং ছানাটি পারফেক্টলি শুকিয়ে এসেছে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ছানাটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এমন পারফেক্ট ছানা তৈরি হলেই মিষ্টিটাও পারফেক্ট হবে। আমার এখানে 250 গ্রাম মতো ছানা হয়েছে, তবে আমি যদি টাটকা গরুর দুধ দিয়ে ছানাটা কাটতে পারতাম তাহলে 400 থেকে 500 গ্রাম মতো ছানা হতো। আমি এখানে 250 গ্রাম ছানার জন্য দিয়ে দিচ্ছি 10 গ্রাম মতো সুজি, মানে 1 টেবিল চামচের একটু কম, এবং 25 গ্রাম মতো ময়দা, তো 1.5 টেবিল চামচ মতো। এখন সবগুলো উপকরণ দিয়ে ছানাটা খুব ভালোভাবে হাতের তালু দিয়ে প্রেস করে 8 থেকে 10 মিনিট মুথে নেব। যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে ক্রিমি ভাব মনে না হবে ততক্ষণ পর্যন্ত ছেনে নিতে হবে। আমার ছানা হয়ে গেছে। এখন আমি আমার প্রয়োজন মতো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি আজকের রসগোল্লাটা একটু ছোট সাইজের করব। আপনি আপনাদের পছন্দের মতো গোল্লা বানিয়ে নেবেন। গোল্লাটা কিভাবে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। আমার সবগুলো গোল্লা পাকানো হয়ে গেছে। আমার এখানে সর্বমোট 27টা মতো গোল্লা হয়েছে। আপনারা আর একটু বড় সাইজ করলে হয়তো বা 20টা বা 22টা মতো গোল্লা হবে। এতে এবার চলে যাব শিরা তৈরি করতে। আমি এখানে 250 গ্রাম
ছানার জন্য নিয়েছি 1 কেজি চিনি, মানে 4 কাপ। 4 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। সুগন্ধির জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। পানি ফুটে উঠলেই আমরা একে একে গোল্লাগুলো শিরাতে দিয়ে দিব। আর পানিটি ফুটে গেছে, এখন গোল্লাগুলো একে একে শিরাতে দিয়ে দিচ্ছি। রসগোল্লা বানাতে ঝাঁক ওঠা খুবই প্রয়োজনীয়। মানে এমনভাবে আপনার পানিটি ফুটতে থাকবে যেন রসগোল্লা নিচে থাকে এবং ফেনাগুলো উপরে থাকে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 5 মিনিটের মাথায় আমি ঢাকনাটা একটু খুলে নেড়ে দিচ্ছি। আলতো হাতে চামচের উল্টা পাশ দিয়ে নাড়বেন, না হলে ভেঙে যেতে পারে। এই অবস্থায় রসগোল্লাটা অনেক নরম থাকে। দেখতেই পাচ্ছেন 5 মিনিটেই মোটামুটি রসগোল্লাটা ফুলে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি হালকা হাতে। শিরাটা অনেক ঘন হয়ে এসেছে 10 মিনিট হাই ফ্লেমে জাল করার পর। এখন হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে শিরাটা পাতলা করার জন্য আমি যোগ করব গরম পানি। এখানে আমি 1 কাপ মতো পানি এখন দিয়ে দেব। এই প্রসেসটি আমি চালু রাখবো মিষ্টি হওয়ার আগ পর্যন্ত। মানে হচ্ছে মিষ্টি পুরোপুরি রান্না হতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। আমি এই 30 থেকে 35 মিনিটের মধ্যে 5 বার পানি যোগ করব। অনেকের ক্ষেত্রে এটা 3 থেকে 4 বারও হতে পারে। চুলার জালের উপর ডিপেন্ড করছে কে কতবার পানি অ্যাড করবেন। এক কথায় জাল ঘন হয়ে আসলে এইভাবে পানি অ্যাড করতে হবে, বা শিরাটা শুকিয়ে আসলে এইভাবে পানি অ্যাড করতে হবে। তা না হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, আবার পুড়েও যেতে পারে। 30 মিনিট প্রায় শেষের দিকে। আমি এখন মিষ্টিটি চেক করে নেব। মিষ্টি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটি কাপের মধ্যে পানি নিয়ে তাতে একটি মিষ্টি ছেড়ে দিলাম। মিষ্টিটি নিচে পড়ে গেছে, তার মানে হয়ে গেছে। কি পরিমাণ রস নিয়েছে দেখতেই পাচ্ছেন, চাপ দিলে বেশ খানিকটা রস বের হয়ে যাচ্ছে। আমার মিষ্টি হয়ে গেছে। এখন শিরাটাকে পাতলা করার জন্য বাকি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ বন্ধ করে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 6 ঘন্টা পরে। দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবং রস নিয়েছে। এখন মিষ্টিগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। রসটা আপনারা বাড়িতে খেলে নাও ছেঁকে নিতে পারেন। আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি দেখে একটু ছেঁকে নিয়েছি। এটা হোটেলের একদম যে রসগোল্লাগুলো আমরা খেয়ে থাকি তার মতোই হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন। দেখতেই পাচ্ছেন কতটা রস নিয়েছে, ভিতরে চাপ দিলে রস বের হচ্ছে এবং কতটা নরম তুলতুলে হয়েছে। এখন মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টির ভিতরটা কতটা রসালো হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।